আমরা এই কোরআনের মাহফিলকে আমরা ব্যবসা বাণিজ্য হিসেবে নেই নাই, এটা দ্বীনের দাওয়াতি হিসেবে, দাওয়াতি কাজ হিসেবে নিয়েছি। আল্লাহ যেহেতু কোরআন সুন্নাহর কিছু ইলম দিয়েছে, যদি আমরা আপনাদের কাছে তার প্রচার না করি তাহলে আদালতে আখিরাতে আমরা ঠেকে যাবে। সাহাবায়ে কেরামের জন্য এরকম কেউ মঞ্চ তৈরি করে দেয় নাই, আমরা তো রেডিমেড মঞ্চ পেয়েছি কোরআনের কথা বলার জন্য। কি ঠিক না বেঠিক? এরপরেও আমাদের কিছু ধান্দাবাজ বক্তারা রয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে এক নাম্বার কথা, যারা এগুলো রেকর্ড করো তোমরা আমার এই কথাগুলো ছেড়ে দিও, তারা শিক্ষা নেয়। ফোন এক নাম্বার, আমার ডেট খালি নেই, তুই ডায়েরি পাস করি, 2025 সালের ডায়েরি মাত্র বের হয়েছে, 26-এর ডায়েরি তো এখনো আসে নাই। মিথ্যুক কোথাকার, তুই আবার মুফাসসির কোরআন নামের আগে দিয়ে লাগাস, বেয়াদব। 30 সালের ডায়েরি খালি যায়, ঠিক না বেঠে? খালি নেই। পরে কমিটিকে নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা যোগাযোগ করেন। ওমা, আমার জন্য ডেট খালি নেই, কমিটি যখন যোগাযোগ করছে ডেট খালি, রেট 80,000 টাকা, ডেট খালি, টাকা কত? 80,000। আমার ডায়েরিতে লিখতে হলে আগে 30,000, মাহফিলের দিন সকালবেলা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিতে হবে 50,000। যদি 50,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে আমার গাড়ির চাক্কা ঘুরবে, আর যদি অ্যাকাউন্টে 50,000 টাকা না ঢুকে আমার গাড়ির চাক্কা ঘুরবে না। অসভ্যর বাচ্চা, অসভ্য! তুই কোরআন নিয়ে ব্যবসা করতে তোরে কে বলছে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তুই বেটা গরু ব্যাপারী কর, তুই ছাগল ব্যাপারী কর, তুই চাল হো, তুই জেলে হো, তুই মাছ বিক্রি কর, তুই অন্যান্য ব্যবসা কর। তুই কোরআনকে পুঁজি করে তুই রঙ্গমঞ্চ বানায়া সেখানে তুই মাল কামাবি, পকেট ভারী করবি। আবার মাঝে মধ্যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলে চোখের পানিও ফেলবি মানুষের আবেগটা নেওয়ার জন্য। এরকম আছে না নাই? এদেরকে বর্জন করতে হবে। একটা বছর যদি এরকম কন্ট্যাক্টদারি বক্তাদেরকে আপনারা বর্জন করেন, পরের বছর ওরাই ফোন দিবে, ভাই মাহফিল তো পাই না, যা দেন দিবেন, 2-4টা মাহফিল দেন। কথা কন। তারা যেরকম খারাপ, যারা আয়োজক ওরাও খারাপ। অমুকের দাওয়াত দিলে 5 জায়গা দেয়া যাবে না। কাবেটা কি হয়েছে? সে রংডং বেশি করে, এই জন্য আমরা তো দেখি ওই মাহফিল গুলো, এর মধ্যে যারা আসে ওয়াজ শুনতে, তার 3 ভাগের 1 ভাগ নামাজি আর 2 ভাগে হচ্ছে বেনামাজি, শুধু হুজুরের মজা রং ঢং দেখার জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য হেদায়েতের দরজাকে উন্মুক্ত করুন। সবাইকে আল্লাহ হেদায়েত করেন বলি আমিন।